এই শীতে কুয়াশা মাখা একটি সকাল চা বাগানে উপভোগ করার জন্য চলে গিয়েছিলাম শ্রীমঙ্গলে এবং আজকের ভিডিওতে আপনাদের দেখাবো শ্রীমঙ্গলের এই মনোমুগ্ধকর ভ্রমণের কিছু বিশেষ অংশ থাকছে। ভ্রমণ গাইড, কিভাবে পৌঁছাবো, কোথায় থাকবো এবং কি খাবো, সম্পূর্ণ বিষয় থাকবে এই ভিডিওতে। তো চলুন শ্রীমঙ্গলের জার্নি একসাথে উপভোগ করা যাক। আমাদের জার্নি শুরু হয় ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে। আমাদের বাসটি ঢাকা থেকে ছাড়ে 12টা 30 মিনিটে। ঢাকা থেকে শ্রীমঙ্গলের বাস ভাড়া হচ্ছে জনপ্রতি 570 টাকা করে। নর্মালি আমাদের শ্রীমঙ্গলে থাকার কথা ছিল খুব ভোরে, বাট আসার পথে প্রায় 2.5 ঘন্টার মতো আমরা জ্যামে আটকে ছিলাম, যার কারণে আমরা শ্রীমঙ্গলে পৌঁছাই সকাল 8টায়। আর সকাল সকাল বাস থেকে কিন্তু বাইরের ভিউগুলো খুবই অসাধারণ লাগছিল। সো বাইরের ভিউগুলো দেখতে দেখতে আমরা চলে যাই শ্রীমঙ্গল সদরে এবং সেখানে গিয়ে আমরা শ্রীমঙ্গল রেল স্টেশনের কাছে এরকম একটা রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তা সেরে নিই। সকালের নাস্তা শেষ করে আমরা শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের কাছে থেকে একটি সিএনজি ঠিক করে নিই, যে সিএনজি আমাদেরকে 1000 টাকার বিনিময়ে দুপুর পর্যন্ত ঘোরাবে। প্রথমেই আমরা একটা চা বাগানে চলে যাই, যেটার নাম হচ্ছে নূরজাহান টি এস্টেট, এবং এখানে আমরা কিছু সময় কাটাই, কিছুক্ষণ ছবি তুলি, ভিডিও করি এবং এখানে কিছু সময় কাটানোর পরে আমরা চা বাগানের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে রওনা হই আরো একটি লোকেশনের উদ্দেশ্যে। পথিমধ্যে আমরা বানর দেখতে পাই। এরপরে আমরা চলে যাই মাধবপুর লেকে। মাধবপুর লেকে গিয়ে আমরা সবাই চা খেয়ে নেই, আর এখানটা চা কিন্তু একদমই র। সো এরপরে এখানে আমরা কিছু সময় কাটাই, এখানে আমরা সবাই আড্ডা দিই, সবাই ঘোরাফেরা করি। এরপরে আমরা 8 লেয়ারের চা টেস্ট করার জন্য চলে আসি আদি নীলকণ্ঠ টি কেবিনে। এই 8 লেয়ারের চাটির মূল্য হচ্ছে 85 টাকা করে, এবং টু বি অনেস্ট এটার টেস্ট আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। যদি কেউ কৌতূহলবশত টেস্ট করতে চান তাহলে টেস্ট করে দেখতে পারেন। সো লম্বা একটা জার্নির কারণে আমরা সবাই ক্লান্ত ছিলাম, যার কারণে আমরা ডিসিশন নিই যে আমরা আজকের মতো আর ঘুরবো না, আমরা রিসোর্টে গিয়ে রেস্ট করবো। তাই সিএনজিওয়ালা মামাকে নিয়ে সোজা চলে যায় রিসোর্টে এবং সেখান থেকে মামাকে ছেড়ে দেই। আর এই রিসোর্টটি আমরা শ্রীমঙ্গলে আসার একদিন আগে বুকিং দিয়ে রেখেছিলাম। মূলত আমরা চেয়েছিলাম একটি ইকো কটেজে থাকার জন্য, যেখানে আমাদের খরচও কম হবে, প্লাস আমরা একটু গ্রাম্য পরিবেশে থাকতে পারবো। সো ফাইনালি আমরা এই কটেজটা নেই এবং এটার জন্য আমাদের খরচ পড়েছিল 1800 টাকা, যেখানে ছিল একটা বেড, ওয়াশরুম, এক বেডে অনায়াসে 3 জন থাকার মতো, এবং আরেকজন ছিলাম ফ্লোরিং করার মাধ্যমে। আর এই রুমের সাথে কমপ্লিমেন্টারি ছিল শুধু চা। রিসোর্টে এসে আমরা খাবার অর্ডার দিই এবং পেয়ে যাই 1 ঘন্টার মধ্যে, আর এইখানে আমাদের খরচ হয়েছিল 500 টাকা। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিয়ে বের হই বিকালে গ্রামটা একটু দেখার জন্য, এবং সবচেয়ে অবাক হয়েছি যখন আমরা দেখতে পেয়েছি যে আমাদের রিসোর্টের পাশেই একটা চা বাগান আছে এত সুন্দর, এবং আমরা সেই চা বাগানে গিয়ে ঘুরি এবং আশেপাশটা ঘুরে দেখি। সব থেকে বেশি ভালো লেগেছে এত সুন্দর চা বাগানের ভিউর মধ্যে পাখির ডাকগুলো। এরপর আমরা রিসোর্টে ফিরে গিয়ে দুপুরের মতো রাতের খাবার দাবার শেষ করি এবং সবাই চা খেতে খেতে আড্ডা দিই এবং রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কারণ পরদিন আমাদের ভোরবেলা উঠতে হবে ভোরের কুয়াশা দেখার জন্য। সকালটা ছিল খুবই দারুণ। সকালে ঘুম থেকে উঠেই আমরা সবাই হাঁটতে হাঁটতে চলে যাই সেই চা বাগানে, যেখানে আমরা আগের দিন বিকেলে গিয়েছিলাম। গুড মর্নিং, আমি আছি এখন একটা চা বাগানের উপরে। মূলত এই দৃশ্যটা দেখার জন্যই আমি আবারও শ্রীমঙ্গলে আসছি। বেশ কিছুদিন আগে শ্রীমঙ্গলে এসেছিলাম, বাট বর্তমানে উইন্টারের শুরুতে যে একটা ভিউ সেটা কিন্তু তখন ছিল না। সো যার কারণেই আমাদের আবারও শ্রীমঙ্গল আসা। এরপর আমরা আবারও রিসোর্টে ফিরে আসি এবং এসে আমরা সবাই একসাথে চা খাই এবং কিছুক্ষণ রেস্ট নিয়ে সবাই ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়ে যাই ঢাকায় ফিরে যাওয়ার উদ্দেশ্যে। এবং আমরা যেটা করেছিলাম, আমরা আগের দিন যে মামার সিএনজিতে ঘুরেছিলাম সেই মামাকে কল দিয়ে নিয়ে আসি আমাদেরকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে নামিয়ে দেওয়ার জন্য, এবং আমাদেরকে নামিয়ে দেয় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এবং আমরা মামাকে দিই তার জন্য 200 টাকা। সো আমরা মূলত ট্রেনে ঢাকায় ফেরত যাব। যদিও আপনি ইনস্ট্যান্ট কোনো টিকিট পাবেন না বসে যাওয়ার মতো, আপনাকে দাঁড়িয়ে যেতে হবে। আপনি স্ট্যান্ডিং টিকিট পাবেন, বাট আপনি যদি বসে যেতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, অন্তত 7 দিন আগে আপনাকে টিকিট কেটে নিতে হবে। তাহলে আপনি খুব সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে ঢাকায় ফেরত যেতে পারবেন। তো আমাদের বেলায় তাই হয়েছিল। ঢাকায় ব্যাক করার সময় ট্রেনের জানালা দিয়ে এত সুন্দর সুন্দর ভিউ দেখতে পেয়েছি, যেটা আপনারা নিজের চোখে না দেখলে বুঝবেন না। তো এটা দেখার জন্য আপনাকে অবশ্যই ট্রেনে দিনের বেলায় ব্যাক করতে হবে। এবং এরপরে আমরা বিলের পরে বিল, মাঠের পরে মাঠ, গ্রামের পরে গ্রাম দেখতে দেখতে ফেরত চলে যাই ঢাকায়।